জয়েন করতে বল ফটাফট। আগের দিন কত অবধি পড়েছিলাম? আগের দিন আমরা কত অবধি পড়েছিলাম? কেউ কিচ্ছু বলছে না। আরে ভাই, আগের দিনের ক্লাসে কত অবধি পড়েছিলাম? কালকে সকালে ক্লাস আছে কিন্তু 9টা থেকে, মনে থাকে জানো? আগের দিন ক্লাসে কত অবধি পড়েছিলাম ভাই, কেউ তো বল। নেটওয়ার্ক থিওরেমে দুটো কমপ্লিট করেছিলাম, তাই তো? একটা ছিল হচ্ছে তোর ইসে কি জানি বলে ওটাকে, একটা ছিল হচ্ছে সুপারপজিশন থিওরেম, একটা ছিল হচ্ছে থেভেনিনস থিওরেম কমপ্লিট হয়েছিল, হ্যাঁ কি না? তো আজকে আমরা শুরু করছি নর্টনস থিওরেম দিয়ে। নর্টন করব, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম করব, ঠিক আছে? তারপর আমরা চলে যাব হচ্ছে তোমার টেলিজেন্স অ্যান্ড মিলম্যানস থিওরেম। এই দুটো কমপ্লিট করলে আমার নেটওয়ার্ক থিওরেম কমপ্লিট। তো নেটওয়ার্ক থিওরেম কমপ্লিট হবে হচ্ছে নেক্সট উইক শনিবার। তার পরের উইক থেকে আমরা স্টার্ট করছি সার্কিট থিওরির পার্টে। আমাকে আর পাবি না, সার্কিট থিওরির পার্ট আমার কমপ্লিট। অন্য কোনো টিচার আসবে, আমি আমার পার্ট কমপ্লিট করে দিয়েছি। নেক্সট এরপরে ডিসি পার্টটা শেষ হওয়ার পরে আমি স্টার্ট করব কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? ক্লিয়ার? কি বোঝা গেল? কন্ট্রোল সিস্টেম স্টার্ট করব, ঠিক আছে? তো আজকে আমরা পড়তে চলেছি নর্টনস থিওরেম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, দুটো কেউ পারোনি? আচ্ছা দাঁড়া, অ্যান্সার গুলো বলে দিচ্ছি। অ্যান্সার গুলো, তাই তো? এক সেকেন্ড বলে দিচ্ছি। থেভেনিনস থিওরেমে একটা অঙ্ক ছিল, তাই তো? আর কিসে কিসে ছিল বল? থেভেনিনস থিওরেমে অঙ্ক ছিল। অঙ্কটার অ্যান্সার হচ্ছে কি? কোন অ্যান্সার জানতে চাইছি? ওপেন সার্কিট ভোল্টেজ, আরটিএইচ না আইএল, লোড কারেন্ট, কোনটা? যে অঙ্কটা দিয়েছিলাম 250 ভোল্টের অঙ্ক ছিল তো, হ্যাঁ কি না? তাই তো? সেই অঙ্কটার আরটিএইচ এর ভ্যালু বেরোবে 12.5 ওহম। সেই অঙ্কটার ওপেন সার্কিট ভোল্টেজ ভিটিএইচ এর ভোল্টেজের ভ্যালু বেরোবে 50 ভোল্ট। আর লোড আর তোমার লোড কারেন্টের ভ্যালু বেরোবে 2.44 অ্যাম্পিয়ার। কার কার মিলেছে একটু বলো, হাত তুলে আমাকে বলো। ইয়েস স্যার, মিলেছে আমার। হয়েছে, চলো। আর আরেকটা সুপার পজিশন থেকে মেবি দিয়েছিলাম, তাই জন্য আমি সুপার পজিশন থেকে দিয়েছিলাম। সেই অঙ্কটা একটু বলবে কেমন স্ট্রাকচার ছিল, কি কি সোর্স ছিল, আমাকে শুধু সেটা বলো। অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে যে কারেন্টের অ্যান্সারটা বেরোবে সেটা বেরোবে নেগেটিভ অ্যান্সার আসবে, -1.12 অ্যাম্পিয়ার। মানে তোমার 12 যে 4 ওহমের যে 4 ওহমের যে রেজিস্টার আছে সেখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটার ম্যাগনিটিউড হবে হচ্ছে -1.1, সরি ভুল বলছি, দাঁড়াও কত আসছে জানি, ক্যালকুলেশনে ভুল হয়েছে, সরি 1.16 আসছে। কার এসছে 1.16? কারেক্ট। চলো, সিধু কিন্তু দুটোই পেরেছে, খুব খুশি আমি, থ্যাংক ইউ। নর্টনস থিওরেম কি গো সিধু, বলো। একদমই ঠিক বলেছে, সোর্স ট্রান্সফরমেশন অফ থেভেনিনস। মানে নর্টনস থিওরেমে আমরা কি করি? আমরা প্রথম অবজেক্টিভ থাকে হচ্ছে আমাদের নর্টন কারেন্ট বার করা, তাই তো? নর্টন কারেন্ট মানে কি? নর্টন কারেন্ট বলতে আমরা বুঝি যেটা, সেটা আই সাবস্ক্রিপ্ট এন, আর যেটাকেই বলা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। মানে যেটা আমাদের লোড রেজিস্টার বলবে, সেই লোড রেজিস্টারের জায়গাটা আমরা থেভেনিনসে কি করছিলাম? শর্ট ওপেন করে দিচ্ছিলাম, হ্যাঁ কি না? তো এখানে আমরা কি করব? এখানে আমরা সেই ওপেন জায়গাটাকেই আমরা একটা শুধু নর্মাল একটা তার লাগাবো, তার দিয়ে ওই দুটো টার্মিনালকে আমরা জুড়ে দেবো। তাহলে ওই তার দিয়ে যে কারেন্ট বা ওই কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটাকেই নর্টন কারেন্ট বলছে, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ, তাই তো ভাই? ঠিক। তাহলে যখন একটা পার্টিকুলার নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা অ্যাক্টিভ নেটওয়ার্ক থাকবে, মানে যার মানে একটা অ্যাক্টিভ সোর্স থাকবে, ঠিক আছে, এবং সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট একটা সিম্পল নেটওয়ার্কে কনভার্ট করব উইথ সাম রেজিস্ট্যান্স প্যারাল, উইথ প্যারাল থাকবে কার সাথে? একটা কারেন্ট সোর্সের সাথে।
তখন সেটাকে বলা হবে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। কার? ওই কমপ্লেক্স নেটওয়ার্কটার। মানে ধরো এরকম একটা কোনো অ্যাক্টিভ এলিমেন্ট, অ্যাক্টিভ নেটওয়ার্ক আছে, অ্যাক্টিভ নেটওয়ার্ক, এবং এটা হচ্ছে ওই অ্যাক্টিভ নেটওয়ার্কের লোড রেজিস্ট্যান্স RL AB। এবার এই RL এর মধ্যে দিয়েই আমাকে হয়তো লোড কারেন্ট বার করতে বলেছে, ঠিক আছে, বা এই RL এ অ্যাক্রসের লোড ভোল্টেজ বার করতে বলেছে। তো আমরা নর্টনস থিওরেম যখন অ্যাপ্লাই করব তখন আমরা কি করব? আমরা একটা কারেন্ট সোর্স বানাবো, তার সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স আসবে যেটাকে বলে RTH। এইটা আসবে কারেন্ট সোর্স, যেটাই হচ্ছে নর্টন কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট। আর এখানে চলে আসবে আমার লোড রেজিস্টার RL। এটা হয়ে গেল আমার নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। তো প্রথম কথা আমাদের অপারেশনে কি করতে হবে? অপারেশন করতে হবে হচ্ছে ফার্স্ট আমার ফাইন্ড আউট করতে হবে শর্ট সার্কিট কারেন্ট। সেকেন্ড আমাদের কি করতে হবে ভাই? সেকেন্ড আমাদের বার করতে হবে RTH, তাই তো? তারপর আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে যা খুশি বার করতে পারি, হ্যাঁ কি না? তাই তো? যেটাই আমাদের কে জানি সিধু না কে একটা বললো যে সোর্স ট্রান্সফরমেশন অফ থেভেনিনস থিওরেমকেই নর্টনস থিওরেম বলছে, তাই তো? হ্যাঁ কি না? তাই জন্যই আমরা জানি থেভেনিনস ভোল্টেজ মানেই হচ্ছে কি, জানিস তো? থেভেনিনস ভোল্টেজ মানেই হচ্ছে নর্টন কারেন্ট ইনটু RTH। বুঝলি? এই জিনিসটা কিন্তু জেনে রাখ। থেভেনিনস ভোল্টেজ মানেই নর্টন কারেন্ট ইনটু RTH করলেই থেভেনিনস ভোল্টেজ হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। হয়ে গেল। নেক্সট তাহলে আমরা এখানে কিছু নেই, এখানে কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করে এই প্রবলেমটা সলভ করতে হয়। তো সাপোজ আমাদের কাছে একটা প্রবলেম আছে, তো আমরা যে প্রবলেম নিয়ে করি, আর এখানে সেরকম কিছু বলার দরকার নেই। এটাও সেই তোমার একটা লিনিয়ার অ্যাক্টিভ নেটওয়ার্কের জন্যই অ্যাপ্লিকেবল, যেখানে এক বা একের অধিক সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্স থাকবে, যেটাকে আমরা একটা সিঙ্গেল কারেন্ট সোর্স, যেটা ঠিক আছে, উইথ একটা শান্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করব। আবারও বলে দিচ্ছি কথাটা, যারা শুনতে পারিসনি তাদের জন্য বলছি। নর্টনস থিওরেম বলছে এটাই যে কোনো একটা লিনিয়ার অ্যাক্টিভ RLC নেটওয়ার্ক, যেই নেটওয়ার্কটা এক বা একের অধিক সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট তোমার বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ এবং কারেন্ট সোর্স কন্টেইন করে, ঠিক আছে, সেই ধরনের সার্কিটকে আমরা রিপ্লেস করে একটা সিঙ্গেল কারেন্ট সোর্স উইথ একটা কি বলবো, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স এবং শান্ট ইকুইভ্যালেন্ট শান্ট ইম্পিডেন্স অথবা ইকুইভ্যালেন্ট শান্ট রেজিস্ট্যান্স দিয়ে যখন রিপ্লেস করে দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে তোমার নর্টনস থিওরেম, ঠিক আছে। নর্টনস থিওরেমের উপরে যে প্রবলেমটা আমরা আজকে প্রথম করব, সেটা আমরা এক্ষুনি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করার চেষ্টা করো। আচ্ছা, আজকে একটা কোনো PDF গেছে দুপুরের দিকে গ্রুপে, সুপার মেস আর সুপার নোডের গেছে কি? আমি পাঠিয়েছিলাম কি? হ্যালো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি, দেখ তো। স্যার আসছে, খুলে দেখা হয়নি, ডিউটিতে ছিলাম। না না, মানে মানে গেছে তো, মানে পাঠিয়েছিলাম তো, সেটা একবার কনফার্ম কর ব্যাস। ঠিক আছে, তাহলে এই IL কারেন্টটা কত হবে বল, এই লোডের অ্যাক্রসে কারেন্ট কত হবে ইউজিং নর্টনস থিওরেম দিয়ে সলভ করে বল আমাকে। খুবই ইজি প্রবলেম, দুটো প্রবলেম, তিনটে প্রবলেম করাবো, তারপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে। এটা অ্যান্সারটা একটু বলবি, অ্যান্সারটা একটু বলবি, হ্যাঁ কত হচ্ছে।
একটু টাইম নে, নো প্রবলেম, কিন্তু অ্যান্সারটা বলিস। এসছে ভাই? কে সলভ করেছিস বল? কত ভাই? 8.86। না, কোথাও একটা ভুল হচ্ছে ভাই। দেখাবো? দাদা আইএসসি কে 8 অ্যাম্পিয়ার? আইএসসি? না বাবু, কোথাও একটা ভুল হচ্ছে। আইএসসি তো 8 অ্যাম্পিয়ার আসবে না। করব করব করব। দেখো, এটা হচ্ছে আমার নোড ভোল্টেজ, তাহলে নোডাল লাগিয়ে দাও। নোডাল লাগিয়ে দিলে কি হবে বলো? এখান থেকে সোর্স, এই তাহলে নোডাল যদি লাগাও তাহলে কি হবে দেখো। আমি ধরছি এখান দিয়ে কারেন্ট ঢুকছে একটা I1, ঠিক আছে, আর এদিকে বেরোচ্ছে, এদিকে যাচ্ছে IN নর্টন কারেন্ট, এদিকে আরেকটা কারেন্ট যাচ্ছে I2, ঠিক আছে। তাহলে আমাকে এখন বলো যে অ্যাকর্ডিং টু দ্য কেসিএল ল আমরা কি লিখতে পারি? I1 ইজুকাল টু I2 প্লাস IN লেখা যায় কি যায় না? যায় তো? তাহলে I1 এর ক্ষেত্রে কি হবে? 100 মাইনাস VTH বা নোড ভোল্টেজ V ডিভাইডেড বাই 5 ইজুকাল টু I2 মানে কত হবে? V বাই 3 প্লাস V মাইনাস 0 ডিভাইডেড বাই 5, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ঠিক বললাম তো? হ্যাঁ। ঠিক বললাম? একদমই ভুল বললাম? এখানেই তোমরা ভুল করছো। এটা যখন আমরা লোড রেজিস্ট্যান্স হিসাবে কাজ করব, তাহলে এটাই এখন আমার শর্ট সার্কিট হয়ে যাবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাই না? তাহলে এটা যদি শর্ট সার্কিট হয়ে যায়, এটা 0 ডিভাইডেড বাই শুধু 3 ওহম রেজিস্ট্যান্স থাকবে। এটা ক্যালকুলেট করো, 100 মাইনাস VTH ডিভাইডেড বাই 5 ইজুকাল টু 3 2V। তাহলে ক্যালকুলেট করলে আসে 300 মাইনাস 3 VTH মাইনাস 10 VTH। ক্যালকুলেট করলে আসে হচ্ছে 13, তাই না? হ্যাঁ কি না? তাই তো? তার মানে আসে হচ্ছে 13 VTH ডিভাইডেড বাই 300, 13 VTH ইজ ইকাল টু 300। তাহলে ক্যালকুলেট করে চলে আসছে হচ্ছে VTH ইজ ইকাল টু 300 বাই 13। ব্যাস, এটা থাক। তাহলে VTH পেয়ে গেলেন 300 বাই 13। তাহলে শর্ট সার্কিট কারেন্ট কত হয়? শর্ট সার্কিট কারেন্ট ISC, দ্যাট মিনস IN কত হবে? 300 ডিভাইডেড বাই 13 ইন্টু 3, ঠিক আছে। তাহলে 300 ডিভাইডেড বাই 39 কত হবে? 3 দিয়েই কাটো না, 3 দিয়ে কাটলে 100 বাই 13। 100 বাই 13 কত হয়? হ্যাঁ,
কত হবে ভাই? মানে চলবে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটাকে ধরতে পারি 7.7 অ্যাম্পিয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ, তাই তো? তাহলে আমরা আইএসসি পেয়ে গেলাম। এবার আমাদের সেকেন্ড অবজেক্টিভ কি ভাই? আরটিএইচ বার করা। আরটিএইচ বার করো, করো ভাই, আরটিএইচ বার করো। আরটিএইচ যখন বার করবে তখন কিন্তু এই শর্ট সার্কিট পার্টটাকে খুলে দেবে, হ্যাঁ, খুলে দিয়েই আরটিএইচ বার করবে। আর ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট হবে, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট হবে, আগের দিন শিখিয়েছিলাম। ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে দিয়েছি, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, দিস এখানে রেজিস্ট্যান্স। চলো বলো আরটিএইচ এর ভ্যালু, মানে আরটিএইচ নয়, এখানে আরএন হয়, নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কত হয়? ক্যালকুলেশন কোথা দিয়ে স্টার্ট করবে বলেছিলাম? এখান দিয়ে স্টার্ট করবে ক্যালকুলেশন। তাহলে এটা হবে 5 প্যারাল 3 প্লাস 3 আরএন। কত আসছে এটা করলে? কেউ একজন বললো কত? কত আসছে, মানে সেটা করলে কত হয় একটু বল হিসেব। 4.875 তাহলে 4.87ই রাখছি ওহম। ঠিক আছে, তাহলে আর তাহলে এখন তো আমরা পেয়ে গেলাম। তাহলে ফাইনাল আমাদের এখন হয়ে গেল, এটা হচ্ছে কারেন্ট, কারেন্ট হচ্ছে আইএসসি, আইএসসির ভ্যালু কত? 7.7, এর সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, দাঁড়াও, কোনো একটা ভাই আমাদের, ও আচ্ছা বোন জয়েন করবে, চলো হলো। তাহলে এটা যদি হয়, এটা কত হচ্ছে? এটা হচ্ছে ভ্যালু তোর হচ্ছে 4.87, আর তার 4.73 অ্যান্সার আছে। অ্যান্সার না রে, তাও আসছে না। তুই কারেন্ট ডিভিশন রুলে কোথাও একটা ভুল করছিস, দেখ তো। এটা হচ্ছে 2 ওহম। এবার যদি কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করিস, আমার কারেন্ট চেয়েছে এর অ্যাক্রসে, এর অ্যাক্রসে, তাহলে আই আই এলটা হচ্ছে এর। তাহলে এখন কারেন্ট ডিভিশন রুল যদি লাগাস তাহলে কি হবে? আই 2 ওহমের অ্যাক্রসে যদি চাস তাহলে হবে হচ্ছে তোর 7.7 ইন্টু 4.87 ডিভাইডেড বাই 6.87। এটা ক্যালকুলেট করলে কত আসছে বল? কেউ একজন একটু করে দেখ কত আসছে বল, কত আসছে বল রে। 5.45 কারেক্ট, 5.45 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 5.45 অ্যাম্পিয়ার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার থাকি না? কি বল, যাবো নেক্সট পেজে যাবো? এখানে আরেকজন আছে, কে জানি লাস্টে জয়েন করলো, নন্দিতা নাকি? এ এত লেটে জয়েন করবি না কিন্তু ক্লাসে। সরি স্যার, আর হবে না। না না, পাংচুয়াল হ, কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিতে যাবি, ঠিক আছে? বললাম মানে দেরি করিস না, এভাবে নিজেরই লস। একটা অঙ্ক হয়ে গেল, হয়তো পারবি আমি জানি, কিন্তু তবুও তো পার্টিসিপেট করলে তো কাজে দিত, যে কত কুইক সলভ করতে পারছিস। করিস না, নিজেরই ক্ষতি হবে, আর কিছু না, তাই জন্য বললাম। এখনো কেউ কেউ জয়েন করতে চাইছে, দাঁড়া একটু ওয়েট করাই ওদেরকে, তারপর জয়েন করাবো। নেক্সট আরো একটা দুটো অঙ্ক আমরা করব, একটা অঙ্ক করব করে আমরা সুপারপজিশন থিওরেমে যাব। দাঁড়া, কাউকে একজন জয়েন করবে। কিরে, এত দেরি করে জয়েন করলি কেন? হ্যালো, যে লাস্ট জয়েন করলি তাকে জিজ্ঞাসা করছি, এত দেরি করে জয়েন করলি কেন? স্যার নেটওয়ার্কের প্রবলেম ছিল, জয়েন হচ্ছিল না। হায় হায়, করিস না, চেষ্টা কর। নেটওয়ার্ক ইস্যু থাকবে। 100/13 হবে না 39 হবে? 100/13 হবে তো, 300/39 ছিল। তাহলে যদি 3 দিয়ে কাটিস তাহলে উপরে 100 আর নিচে 13। ওখানটাই মনে হয় তুই ভুল করেছিস বলে মিল ছিল না নাকি? হ্যাঁ, হুম, না এটা নেক্সট অঙ্ক, হ্যাঁ এরপরে আরো দু একটা দেব, করবি। কিন্তু তোদের নেটওয়ার্ক থিওরেম থেকে এই ছোট্টখাট্টোই অঙ্ক দেবে, খুব বেশি ভয়ঙ্কর টাইপের অঙ্ক প্রবলেম দেবে না, যা দেখলাম আমি আগের কোশ্চেন পেপার গুলোতে। যা হচ্ছে ইনাফ, মোটামুটি সাফিসিয়েন্ট তোর
WBSCTCL যদি বলিস, কিন্তু RRBJEE যদি বলিস তাহলে সাফিসিয়েন্ট না। RRBJEE তে ভালো চাপের কোশ্চেন করে। RRBJEE তো বেরোচ্ছে জানিস তো এবছর ডিসেম্বরের দিকে। এখন টেনশন লাগে কতদিন পর এক্সাম হবে। না না, এবার যা ঝগড়া ঝামেলা হলো, ট্রেন ফ্রেন পুড়িয়ে দিল। ক্যালেন্ডার দিচ্ছে তো, কবে নোটিফিকেশন দিল ক্যালেন্ডার? কর কর কর, রেলে ক্যালেন্ডার দেওয়ার জন্য তো আন্দোলনটা না। ঠিক আছে কাল নেবে এটা। ক্যালেন্ডার দেবে এটা প্রতিশ্রুতি মেনে নিয়েছে তো। হ্যালো, কোশ্চেনটা কি? কোশ্চেনটা আছে এ আর বি পয়েন্টের মধ্যে কারেন্ট বার কর, লোড কারেন্ট। বুঝলে কি বললাম? থেভনিনস রুলস লাগালে তো পেয়ে যাবো। থেভেনিন্স কেন, আমি নর্টন দিয়ে শেখাচ্ছি আজকে। যা করবি নর্টন দিয়ে কর, যাতে নর্টনে তোরা এক্সপার্ট হোস। ও আচ্ছা আচ্ছা, থেভনিনস করিয়ে দিয়েছেন? তুই ভিডিও দেখিসনি আগের দিনের এখনো? হ্যাঁ, থেভেনিন্স আর সুপারপজিশন আগের দিনই তো কমপ্লিট করালাম। ছিলিস ক্লাসে? না থাকলে করে নে। থেভেনিন্স নর্টন আগের দিন করেছি। আজকে নেটওয়ার্ক থিওরেমের এইটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম পড়াবো, এরপরে তারপর পড়াবো মিলসম্যান থিওরেম। ব্যাস, কালকে সকালে টেলিজেন্স, এর উপরে আরো গোটা কয়েকটা প্রবলেম এদিক আরো করিয়ে দেবো। আমার নেটওয়ার্ক থিওরেম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, সুপার নোটটা বলে দেবো, কমপ্লিট হয়ে যাবে কালকে আমার পার্ট শেষ। টাটা বাই বাই। নেক্সট উইক থেকে আমরা স্টার্ট করব কন্ট্রোল সিস্টেম, মানে আমি পড়াবো। আর নাকি স্যার নাকি অলরেডি তোদের ম্যাগনেটিক সার্কিট, তারপর এসি ফান্ডামেন্টাল পড়িয়ে দিয়েছে, এগুলো পড়ানো হয়েছে কি? হ্যাঁ, হ্যালো, কত আছে অ্যানসার? দাদা আইএলটা কত গো? 20/3 অ্যাম্পিয়ার। 20/3 20 6.66 কত আসছে? 6.66 ভুল হচ্ছে। 20 অ্যাম্পিয়ার। কত 20 অ্যাম্পিয়ার? ওটা তো আইএসসি বেরোচ্ছে। আইএন এর ভ্যালু কত বল আমাকে, শর্ট সার্কিট কারেন্ট কত বেরোচ্ছে? আইএসসি বেরোচ্ছে আমার 20 অ্যাম্পিয়ার। ভুল হচ্ছে তো, কেন 20 অ্যাম্পিয়ার বেরোচ্ছে? 40 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার আসবে। কে বললো কে বললো কে বললো? আইএম তো 40 আসবে। সিধু ঠিক বলেছে, 40 আসবে। কর দেখি, 40 আসবে, একদম ঠিক বলেছি, 40 আসবে। হ্যাঁ বলো। হ্যাঁ, ঠান্ডা কি? হ্যাঁ, তোমাকে কিন্তু ভালো লাগছিল আজকে খুব, বউ বউ লাগছিল। না আমি তখন, হ্যাঁ তখন পর মানে আমি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করছি পড়াতে পড়াতে, দেন ব্যাপারটা এই যে তোমাকে কেমন লাগছিল। তারপর তো আর কি শুয়ে পড়লাম, তোমারও কোনো পাত্তা নাই, তুমিও ঘুমিয়ে পড়েছো। 13.33 আইএল। হ্যাঁ, তুমি গিয়ে কিছু খাও, চা টা খাও, নাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে রাখো, আমি এবার পড়ি, আমার যত দেরি হবে তত চাপ হবে। হ্যাঁ হ্যাঁ, কে বললো অ্যান্সারটা? আমি খুব খুশি হলাম, অ্যান্সারটা ঠিক বলেছে। আচ্ছা, এই যে যারা যারা এখানে, যারা যারা ভুলটা করছিলিস, তারা কি করছিলিস ভুলটা জানিস কি তোরা? তারা একটা জিনিসই ভুল করছিলিস, দেখ, তারা যখন কারেন্ট বার করছিস তখন এই রেজিস্ট্যান্সটাকেও কনসিডার করছিলিস, তাই জন্য তাদের 20 আসছিল। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ওটা করিনি, 40 আসছে। না না, তোর কথা বলছি না, যারা করছিল। কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওইটা কনসিডার করেছি, ঠিক ঠিক। কেন করেছো? আমি আগের দিনই বলেছিলাম
যদি যদি একটা শর্ট সার্কিট ব্রাঞ্চের সাথে একটা রেজিস্ট্যান্সকে প্যারালে কানেক্ট করা হয়, তাহলে সেই রেজিস্ট্যান্সকে অলওয়েজ রিডান্ডেন্ট এলিমেন্ট ধরা হয়। বলেছিলাম কি না ক্লাসে নন্দিতা? হ্যাঁ স্যার বলেছিলেন। তাহলে ভুলে যাচ্ছিস? তাহলে শুধুমাত্র আইএন এর ভ্যালু বেরোবে জাস্ট এই রেজিস্ট্যান্স দিয়ে, এটা ভাগ সোর্স রেজিস্ট্যান্স দিয়ে ভাগ বা সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে আসবে 40 অ্যাম্পিয়ার। হয়ে গেল। আরটিএইচ বার কর এবার, মানে আরএন বার কর। আরএন বার করা তো হেভি ইজি। কি করব, এইটা আর এইটা, তার মানে 5 আর 5 প্যারালাল, তাই তো? হ্যাঁ কি না? আর তাহলে এই ছোট ছোট ভুলগুলো হলে কিন্তু সমস্যা হয়ে যাবে পরীক্ষায়। খেয়াল রাখতে হবে যে একটা শর্ট সার্কিট পাথের সাথে অলওয়েজ রেজিস্ট্যান্স যখন প্যারালালে কানেক্ট থাকবে, সেই রেজিস্ট্যান্সটাকে রিডান্ডেন্ট এলিমেন্ট বলবো। ওই রেজিস্ট্যান্সটা থাকা যা না থাকাও সমান। চলো, এটা হলো আরএন। আরএন এর ভ্যালু হয়ে যাবে 5 প্যারালাল 5, মানে হচ্ছে 2.5। হয়ে গেল, গল্প শেষ। কারেন্ট সোর্স আঁকো। কারেন্ট সোর্সের ভ্যালু 40 অ্যাম্পিয়ার, আরএন এর ভ্যালু হচ্ছে তোমার 2.5, আর তোমার লোড কত দেওয়া আছে? 5, তাই তো? লোড দেওয়া আছে 5 ওহম। এখানে কারেন্ট চেয়েছে আইএল। হয়ে গেল, আইএল এর ভ্যালু বার করে দাও। আইএল মানে হচ্ছে 40 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 7.5। কত আসছে এটা ক্যালকুলেট করলে? পয়েন্ট পয়েন্ট ওঠাও, 10 10 ক্যান্সেল আউট, 5 দিয়ে কাটো 5, 5 15 75, 5 দিয়ে কাটো 3, 40/3, 40/3 হচ্ছে 13 হ্যাঁ কি না? লাভলি। চলো, হয়েছে। হ্যাঁ বল। ওটাকে ভুল করেছি, মানে ওটাকে বাই চান্স তুই 3 ফিন কিছু একটা ধরে নিয়েছিস, তাই তো? আমি তো 3 ধরেছিলাম ওটাকে। আচ্ছা, ওই জন্যই সমস্যাটা হয়েছে। ঠিক আছে, আরেকটা অঙ্ক দিচ্ছি। হ্যাঁ, নটনের কর। লাস্ট অঙ্ক কিন্তু এটা নটনের, এরপরে সুপারপজিশন থিওরেমে যাব। তোদের এতক্ষণ কিসের ক্লাস চললো রে স্যারের? মেজারমেন্ট। মেজারমেন্ট স্টার্ট করে দিয়েছে? হ্যাঁ, ইউটিউবে পড়ায়। আমার ক্লাসগুলো কি ইউটিউবে দেয় না? এটাতে কি তোরা ভালো লাগে, এটাই ঠিক আছে, নাকি না ওই রকম হলেই ভালো হয়? ওর মধ্যে ঝামেলা জানিস তো, বারবার করে চ্যাট বক্স দেখতে হয়, এই দেখতে হয়, মানে ফ্রিলি ব্যাপারটা থাকে না। আপনি বলছিলেন এবার নেক্সট ইলেকট্রনিক্স শুরু করবেন। না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকট্রনিক্সটাকে এই মুহূর্তে স্টার্ট করার দায়িত্ব নেই। স্যার অন্যরকম কিছু ভেবেছে। ঠিক আছে, এবার কি আমাদের যেটা হয়েছে তারপর কখন স্টার্ট হবে আমাদেরটা? কে বলছিস? মিলন বলছিস তো? মিলন, ওদের মানে এখানে ইলেকট্রনিক্সটা আর মনে হয় না স্টার্ট হবে। আমাদের যতটুকু হয়েছিল তারপর তোদের যেটুকুনি হয়েছিল ওইটাকেই এদের ভিডিও লেকচার দেওয়া হবে বলছে তো আপাতত স্যার। এবার তোরা যদি চাস যে লাইভ ক্লাস করতে, তাহলে তোরা স্যারকে বল যে স্যার আমরা রেকর্ডেড দেখবো না, আমরা লাইভ ক্লাস চাইবো। ঠিক আছে, এটা করতে পারিস। কিন্তু স্যারের সাথে যতদূর কথা হচ্ছিল, স্যার বলেছে যে ওটা পরে দেখছি, ইলেকট্রনিক্সটা আপাতত ওদের যেটা অল জেইতে পড়ানো হয়েছিল সেই লেকচারগুলো দেওয়া হবে। আর এদিকে আমাকে কন্ট্রোল সিস্টেম স্টার্ট করতে বললো, বিকজ কন্ট্রোল সিস্টেম অনেক বেশি ইম্পর্টেন্ট WBSCTCL এর এক্সামের রেসপেক্টে। না না স্যার, আমি ওটা বলছি না। আপনি তো আমাদের তোদের যে ইলেকট্রনিক্স পড়ানো, অনেক কোশ্চেন আসে। না না, আমি বলছি তোদের ইলেকট্রনিক্সের যে লেভেলে পড়ানো হয়েছে, ওই লেভেলে যা জেনেছিস, ঠিক আছে, ওটা যদি তোর কাছে থাকে তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। মনে হয় না আর কোনো প্রবলেম আটকাবে। মিলন, যেভাবে ইলেকট্রনিক্সের উপরে যতক্ষণ সময় আমি ব্যয় করেছি, 2.5 মাস মোটামুটি গেছে, 2.5 মাস না হলেও 1.5 মাস গেছে অলমোস্ট। তো ওখানে যা পড়ানো হয়েছে এনাফ, মানে এনাফ, আর দরকার নেই। আর এবার তোদের কথা, যারা WBSCTCL আছে শুধু, তারা কি বলতে চাইছিস? রেকর্ডেড ভিডিও দেখে কি হবে আমার? একটা দুটো ভিডিও আগে দেখ, যদি অসুবিধা হয় তারপর দেন তুই স্যারকে জানা। ঠিক আছে, তোরা সবাই কি বললাম বুঝেছিস? হ্যালো, আমি অলওয়েজ তোদের পাশে আছি। এবার তোরা যেটাতে চাইবি, এবার আগে আমি কন্ট্রোলটা কমপ্লিট করি। কন্ট্রোলের কয়েকটা চ্যাপ্টার আছে জাস্ট তোদের, ওই গেইন মার্জিন, তারপর হচ্ছে বোর্ডে প্লট থেকে ছোটখাটো কোশ্চেন দেয়, রাউথ ক্রাইটেরিয়া থেকে প্রচুর কোশ্চেন দেয়, তারপর হচ্ছে টাইম ডোমেন অ্যানালিসিস থেকে কোশ্চেন করে, আর এদিকে হচ্ছে ব্লক রিডাকশন টেকনিক, সেন্সিটিভিটি, এইসবের উপর কোশ্চেন করে। মোটামুটি অলমোস্ট তোর 8টা 9টা ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলি কন্ট্রোলটা? তারপর না ইলেকট্রনিক স্টার্ট করবো। এখনো তো এক্সামের তো কবে ডেট কিছু বলেনি।
আর ততদিনে তুই অলরেডি তোরা একটা কাজ কর, ওই প্লে লিস্টটাকে কমপ্লিট করার চেষ্টা কর। যদি তার মধ্যে যদি তোদের দরকার হয় তাহলে স্যারকে তখন বল যে না এইভাবে হচ্ছে না, একটু অন্যরকম ওয়েতে ভাবুন। কি বললাম বুঝতে পেরেছিস? এটার ক্ষেত্রে বার কর 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো করবে। এটা আমি বলছি না নর্টন দিয়ে করতে, যা খুশি দিয়ে করো, যেভাবে খুশি করতে পারো, যেভাবে খুশি তোমার যেটা ইচ্ছা সেটা করো, জাস্ট করো। হ্যাঁ জানি না, আমি তো এটা কত আসলো? কত আসছে, কেউ করেছো? হ্যালো, হ্যালো, স্যার 1.5 এম্পিয়ার। কারেক্ট, ঠিক বার করেছো, এক্স্যাক্টলি 1.5 অ্যাম্পিয়ার করে দেবো। বলো করবি? চলো আমরা এটা তাহলে থেভেনিন থিওরেম দিয়ে করি। হ্যাঁ কোনো অসুবিধা নেই, এটাকে ওপেন করে দাও, প্রথম প্রথম সার্কিটটাকে ওপেন করো। তুই কিসে করেছিস নন্দিতা? আমি নর্টনে করেছি। চলো আমি তাহলে তোর, তুই নর্টনে করিস, আমি থেভেনিনসে করি তাহলে। থেভেনিনসে করে দিলাম, ওপেন করে দিলাম এই দুটো টার্মিনাল, এর মধ্যে লিখলাম প্লাস মাইনাস ভিটিএইচ। এটা 4 ওম, এটা 6 ওম। এবার আমি কি করব, আমি লাগাবো হচ্ছে নোডাল, সেখানে দুটো পয়েন্ট পাচ্ছি, একটা পাচ্ছি এইখানে পয়েন্ট, একটা পাচ্ছি এখানে পয়েন্ট। এটা আমার কাছে, এটাই হচ্ছে আমার কাছে ভিটিএইচ, আর এটা হচ্ছে ভি। হ্যাঁ কি না? ঠিক বলছি তো? ঠিক বলছি তো আমি?
যদি ঠিক বলে থাকি তাহলে আমাকে বার কর বল অ্যাড পয়েন্ট ভিতে আমার কি হবে। ভিতে হবে হচ্ছে আমরা ধরে নিচ্ছি ভিটা ইজ গ্রেটার দ্যান এনি আদার সোর্সেস প্রেজেন্ট ইন আর নেটওয়ার্ক, ঠিক আছে। তাহলে ভি মাইনাস 12/6 প্লাস ভি মাইনাস ভিটিএইচ ডিভাইডেড বাই 6, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তারপরে আমরা আগেও করে নিচ্ছি, ইজুকাল টু ইনকামিং কারেন্ট। এবার নোডের দিকে যেহেতু ইনকামিং কারেন্ট যাচ্ছে, আমরা ইনকামিং কারেন্টকে কি ধরি, নেগেটিভ, তার মানে এদিকে যদি নেগেটিভ ধরি এদিকে আসলে পজিটিভ হয়ে যাবে, তাহলে 2 এক নম্বর ইকুয়েশন। সেকেন্ড ভিটিএইচ এর রেসপেক্টে যদি সলভ করি তাহলে হবে ভিটিএইচ মাইনাস ভি ডিভাইডেড বাই 6 প্লাস ভিটিএইচ বাই 4, ওকে, ইজুকাল টু 0। সলভ কর ভাই এই দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন সলভ করে বল কত আসছে আমাকে সেটা বল, ভিটিএইচ এর ভ্যালুটা কত হবে। এই দুটো ইকুয়েশন সলভ করলেই পেয়ে যাবি। প্রথম ইকুয়েশনটা তো দাঁড়াবে, আমি দেখতেই পাচ্ছি 2v মাইনাস 12 মাইনাস ভিটিএইচ ইজুকাল টু হচ্ছে 12, তাহলে এদিকে চলে যাবে 2v মাইনাস ভিটিএইচ ইজুকাল টু হচ্ছে 24, ওকে। আর এই ইকুয়েশনটা থেকে আমরা পেয়ে যাব 2vth ইজুকাল টু v, তাহলে 2vth ইজুকাল টু, সরি এই ইকুয়েশনটা থেকে 2vth ইজুকাল টু v পাবো না, কি হলো, রাবার কোথায় গেল, ইরেজার ফিরেজার পাওয়া যাচ্ছে না কেন, এই তো পাওয়া গেছে, ওই তো। হুম, দাঁড়া, এটা সলভ করলে কি আসছে রে, তো ইকুয়াল টু 5/6 না না এটা করলে 4 6 24, 24 মানে হচ্ছে 4, তাহলে এই পরেরটা ইকুয়েশনটা করলে 4vth মানে 4v প্লাস 6 6vth ইজুকাল টু 0, তাহলে এটা সলভ করলে হচ্ছে 6 এর 4 10 10vth ইজুকাল টু 4v, তাই তো, হ্যাঁ কি না। হ্যাঁ তাহলে 2v ইজুকাল টু কি হবে 5vth, হ্যাঁ কি না, তাই তো। 2v ইকুয়াল টু 5vth মাইনাস vth ইজুকাল টু 24, তাহলে এখান থেকে পেয়ে যাবো হচ্ছে 4vth ইজুকাল টু 24, তাহলে vth এর ভ্যালু পেয়ে গেলাম, vth কত 6 6 ভোল্ট, vth হয়ে গেল। এবার rth বার করো বাবু, আর টেস কত হচ্ছে 3 ওহম আছে তো দেখছি দেখছি ভাই, এটা তো ওপেন হয়ে গেল, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4, কি হচ্ছে? rth আচ্ছা আমি আসছি। a আর b পয়েন্ট থেকে, তাহলে এটা 4, এটা 6, এটা 6, 6 আর 6 কত 12, তাই না, 12 আর 4 প্যারাল, 12 আর 4 কত হয়, আবারও আমরা জানি বিগার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই নাম্বার অফ টাইমস প্লাস 1, এই ইয়েস অর নো, 3 ওহম, তাই তো, হ্যাঁ কি না, শিখিয়েছিলাম কি না বল রে ভাই, যদি শিখিয়ে থাকি এখন আমরা হ্যাঁ স্যার ফাইনাল ইকুয়েশনটা বানিয়ে দেবো। 6 ভোল্ট, সিরিজ রেজিস্ট্যান্স হবে 3 ওহম আর লোড রেজিস্ট্যান্স হবে 1 ওহম। ফাইনালি আমার যে কারেন্টটা যাবে সেটাই হচ্ছে আইএল কারেন্ট, তাহলে আইএল ইজুকাল টু হয়ে যাবে আমার 6 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে তোমার 1.5, তাই তো, হ্যাঁ কি না, হয়ে গেল, শেষ খাতাম। চলো নেক্সট পেজে যাচ্ছি, কাউ টোকার হলে টুকে নিতে পারো, এই ধরনেরই নর্মালি প্রবলেম তোমাদের দেয়। নেক্সট পেজে যাক, নেক্সট পেজে গেল, নেক্সট পেজে যাক, নেক্সট পেজে যাওয়ার পরে আমরা স্টার্ট করছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম।
আচ্ছা, কেউ আমাকে একটু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ব্যাপারে একটু বলো, শুনি। আগে আমি একটু শুনি, বলো ভাই। স্যার হয়ে গেছে। কি হয়ে গেছে? ও স্যার কি হয়ে গেছে বলো? ডিসকানেক্ট হয়ে গেছিল। হয়ে গেছে মানে হ্যাঁ, এটা তো কমপ্লিট করলাম। নর্টন থিওরেমের ওপরে তো কিছু প্রবলেম করে নিলাম আমরা, তো আমাদের হাত সেট হয়ে গেছে নর্টনের ওপরে। এখন এখন আমরা পদার্পণ করব ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ব্যাপারে কেউ কিছু বলো তো শুনি তোমাদের মুখ দিয়ে। স্যার সার্কিটে যখন ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো হবে, সেই পার্টিকুলার কন্ডিশনটা কি আছে ভাই, একটু বলবে আমাকে? যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স হবে তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। একদমই ঠিক। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ক্যালকুলেট করব কিভাবে? এবং সবার প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কে এসি সার্কিটে কি RTH সমান RL। আরটিএইচ সমান সমান আরএল স্যার বলছে। একটু প্রবলেম হলো, আগের অঙ্কটা একটু 6 ভোল্টটা করতে গেলে একটু বলবেন? একদম একদম ডেফিনেটলি বলবো ভাই, কেন বলবো না। ঠিক আছে, তুমি কোথায় কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বলো, কোন জায়গাটার পরে? একদম একদম হ্যাঁ, এইখানটাতেই, এই যে না, এটা তো সেই প্রবলেমটা নয়। না না এইটা নেক্সট ক্লাসে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো, কোনটা বলো তো? এই জায়গাটা এই যে 6 ভোল্ট, ওই যে হ্যাঁ এইটা, তাই তো? দেখো হ্যাঁ দেখো 10 ভিটিএইচ মানে 4 ভোল্ট, তাহলে দুই পাশে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 2 ভিটিএইচ 2 ভোল্ট মানে কত হবে? 5 ভিটিএইচ, হ্যাঁ কি না? এটা ঠিক আছে স্যার, কিন্তু ওই 11 ভিটিএইচ কোথা থেকে এলো? ওটা 11 এটা তো 10, 11 না তো, 6 আর 4 10 তো। হ্যাঁ হ্যাঁ হুম, তাহলে কোন জায়গাটা বলো, বলবে? আচ্ছা স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে তো, যাবো না রে নেক্সট? হ্যাঁ স্যার চলো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম জানো তো, ইলেকট্রনিক্সেও ক্যালকুলেট করানো হয় আর ইলেকট্রিক্যালেও ক্যালকুলেট করানো হয়। পার্থক্যটা কিসের আছে বলো? সব থেকে বড় কথা, ইলেকট্রনিক্সে যখন আমরা পাওয়ার ট্রান্সফার থিওরেম অ্যাপ্লাই করি তখন যেটাকে লেখা হয় পি ম্যাক্স, পি সাবস্ক্রিপ্ট ম্যাক্স, আর যেটাই ইলেকট্রিক্যালে লেখা হয় ইটা সাবস্ক্রিপ্ট ম্যাক্স। ঠিক আছে, এবং ইলেকট্রনিক্সে ম্যাক্সিমাম পাওয়ার অলওয়েজ তোমার মিলিওয়াট আর মাইক্রোওয়াটে ক্যালকুলেট করা হয়। এটা জেনে রাখো, অনেক সময় এইগুলোও কোশ্চেন করে বসে। সেখানেই তোমার এইখানে সবসময় ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে, ঠিক আছে, তোমার যে পাওয়ার রেটিং গুলো হয় তার ম্যাক্সিমাম পাওয়ার অলওয়েজ ক্যালকুলেট করা হচ্ছে কিলোওয়াটে। ঠিক আছে, এবার হলো ব্যাপার, এবার হলো ম্যাক্সিমাম পাওয়ার যে কোনো সার্কিটই হোক, সেটা ইলেকট্রনিক্স হোক ইলেকট্রিক্যাল হোক, হ্যাঁ খুব ভালো, ইলেকট্রনিক্স হোক ইলেকট্রিক্যাল হোক, সেখানে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাচিভ করা যায়, সেটা ইলেকট্রিক্যাল হোক বা ইলেকট্রনিক্স হোক, ম্যাক্সিমাম পাওয়ার অ্যাচিভ করতে পারি অনলি আমরা 50%। তাই তো, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ স্যার। কখন করতে পারি? কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্ক, কি ধরনের নেটওয়ার্ক অবশ্যই জানতে হবে। নেটওয়ার্কটা হতে হবে এনি লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক। ঠিক আছে, ভালো করে লিখে রাখ কিন্তু এইটা, লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্কে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে পারি। সেটাও কতটুকুনি পাওয়ার? সেটাও অনলি 50%, আর 50% লসেস হয়, ডিফারেন্ট টাইপস অফ লসেস হয়। এই 50% পাওয়ারটাকেই ম্যাক্সিমাম পাওয়ার ধরা হয় কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্কে, সেটা হোয়াট এভার ইলেকট্রনিক্স নেটওয়ার্ক হোক, ইলেকট্রনিক্স এলিমেন্ট দিয়ে তৈরি করা কোনো নেটওয়ার্ক হোক বা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক হোক। সেই যে 50% যে ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা লোডের অ্যাক্রসে পেতে পারি তখনই পাবো যখন সার্কিটটা লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্ক হবে এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে যখন আমাদের, অবশ্যই ঠিক কথা বলেছে আমাদের এখানে অনেকেই, যে ওই সার্কিটটার ইন্টারনাল যে রেজিস্ট্যান্স আছে সেটা যখন কার সাথে ইকুয়াল হয়ে যাবে? লোড রেজিস্ট্যান্সের সাথে, হ্যাঁ কি না? তাই তো, তাই তো? বা এটাকে আরো ভালো করে বলা যায় যে থেভেনিনস রেজিস্ট্যান্স যখন আমাদের ইকুয়াল হয়ে যায় লোড রেজিস্ট্যান্সের সাথে। বা এটা হচ্ছে তোমার কি ডিসি নেটওয়ার্কের কথা বলছি। আর এসি নেটওয়ার্কের ক্ষেত্রে কি বলবো? যখন আমার সোর্স ইম্পিডেন্স যখন আমার
লোড ইম্পিডেন্সের সাথে ইকুয়াল হয়ে যাবে, তখন সেটাকে বলবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করছে। ইয়েস অর নো? হ্যাঁ, কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে যে যখন এটা তোমার ক্যাপাসিটার ইন্ডাক্টার সার্কিট থাকবে তখন এটা কিন্তু জেড এর মাথায় একটা অ্যাস্টারিক সাইন বসে যায়। ক্লিয়ার? কেন হয়, কি কি কন্ডিশন আছে সেগুলো আমরা পরে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার অনলি পসিবল যখন একটা লিনিয়ার বাইল্যাটারাল নেটওয়ার্কের ইন্টারনাল রেজিস্ট্যান্স অর থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন লোড রেজিস্ট্যান্স সাথে ইকুয়াল হয়ে যাবে, এবং সেই পার্টিকুলার কন্ডিশনে ওই নেটওয়ার্কটা আমরা ম্যাক্সিমাম কত পার্সেন্ট এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারি? অনলি 50%। হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ কি না? একটু ওয়েট কর। হ্যাঁ, এই আস্তে কথা বল। হপ। হ্যাঁ, জানি না। এখানে কথা বলবি না পুকুর। কি হলো? বোতল ফেলে দিচ্ছিস কেন? বোতলে মেরে দিলাম না। হ্যাঁ বল, কেউ কিছু বলবি? হ্যালো, এটার অ্যাপ্লিকেশন কি? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের অ্যাপ্লিকেশন কেউ বলতে পারবি? এনিওয়ান এখানে যারা আছিস? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের অ্যাপ্লিকেশন কি? কেন ইউজ করা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম? সবথেকে বেসিক মেজর অ্যাপ্লিকেশন হচ্ছে যে সমস্ত সার্কিটের আমাদের ইম্পিডেন্স ম্যাচিং এর প্রয়োজনীয়তা আছে, যেমন অ্যান্টেনা, রিয়েল লাইফে যেগুলো ইউজ করি আমরা, সেই অ্যান্টেনাতে আমাদের ইম্পিডেন্স ম্যাচিংটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাহলে ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কিন্তু ম্যাক্সিমাম ইউজ করি। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এবার হচ্ছে কিছু কেসেস আমাদের দেখতে হবে। কেসেস, এই কেসেস এর উপরে আমাদের অঙ্ক কিন্তু আসে। যেমন ধরো, তাহলে আমাদের বেসিক যে দেখাচ্ছি, যে বেসিক যেটা, সেটা হচ্ছে এইরকম একটা নেটওয়ার্ক হয়। ঠিক আছে, এটা আমরা ডিসি নেটওয়ার্কের জন্য আঁকছি। এটা হচ্ছে ডিসি নেটওয়ার্ক, এসি নয়, ডিসি কিন্তু। হ্যাঁ, এটাই হচ্ছে লোড রেজিস্ট্যান্স আরএল। ঠিক আছে, এটা ভ্যারিয়েবল রেজিস্টারই থাকে সবসময়। এটা হচ্ছে আরএস, সোর্স রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ভি, সোর্স ভোল্টেজ। তাহলে এই পার্টিকুলার কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন আরএল ইকুয়াল টু আরএস হবে। হ্যাঁ কি না? এটা কন্ডিশন 1। ঠিক আছে, এটা এই কন্ডিশন দিয়ে আমরা দু ধরনের সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, এসি ডিসি দুটো বোথ অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি। কিন্তু যখনই এবার এই পার্টিকুলার কন্ডিশনের রেসপেক্টে আমরা যদি ধরি, এবার দুটো কেস হয়। কেস 1, কেস হচ্ছে কি লোড যখন ভ্যারিয়েবল হবে। কেস 1, লোড কি আছে এখন? লোড ভ্যারিয়েবল আছে। লোড যদি ভ্যারিয়েবল হয় তাহলে আমাদের লোড কারেন্টের ভ্যালু কি দাঁড়াবে? বলো, কেউ একজন বলো, লোড কারেন্টের ভ্যালু কি আসবে? হ্যাঁ, লোড কারেন্টের ভ্যালু কি আসবে এই সার্কিট অনুযায়ী? বলো। দেখো, সোর্স ভোল্টেজ ডিভাইডেড বাই আরএস প্লাস আরএল, যোগফল হবে। তার মানে পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি? অলওয়েজ পাওয়ার মানে হচ্ছে আইএল স্কোয়ার ইন্টু আরএল। হ্যাঁ কি না? যেটাই আমার ম্যাক্সিমাম পাওয়ার হবে, তাই তো? তাহলে আইএল এর জায়গায় আমরা কি লিখতে পারি? ভিএস বাই আরএস প্লাস আরএল, ইয়েস অর নো? হোল স্কোয়ার, ভি স্কোয়ার, ইয়েস অর নো বলো? আরএল। এবার যদি আরএস যদি আরএল এর সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে নিচে কি লেখা যায়? ভি স্কোয়ার বাই কি লেখা যায়? 2RL স্কোয়ার, তাই তো? ইন্টু আরএল। তাহলে ফাইনালি যখন লোড ভ্যারিয়েবল, তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের অনুযায়ী ম্যাক্সিমাম পাওয়ার কত হয়? অ্যান্সার কত আসে? ভিএস বাই 4RL। হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা জিনিস, এটা আমরা বার করতে পারি ডাইরেক্টলি, অ্যান্সার এইভাবে চলে আসবে। এবার আমাদের জিজ্ঞাসা করে যে আমরা
ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের যে ফর্মুলাটা সলভ করি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ম্যাক্সিমাম পাওয়ার বার করার কন্ডিশন কি বলো, জানো? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ম্যাক্সিমাম পাওয়ার বার করার কন্ডিশন আছে PTRL equal to 0. কারেক্ট, একদম ঠিক বলেছে, এটা মনে রাখবে, ডাইরেক্ট কোশ্চেন আসে কিন্তু। হ্যাঁ, তাহলে কি হয়, তাহলে ইট ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার, লিখে রাখো, যারা জানো না তারা লিখে রাখো, একদম বেসিক। ইট ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার। লিখেছো? বলে বলবে। লোড যখন ভ্যারিয়েবল তখন কিন্তু এইটা আসছে, ঠিক আছে? এবার দুটো কেস, একটা লোড ভ্যারিয়েবল বললাম, এবার যদি সোর্স ভ্যারিয়েবল হয় তাহলে কি করব স্যার? সেকেন্ড কেস, ছবিটা আবারও আঁকছি, প্রত্যেকটা কেসে আমি ছবি আঁকবো। কেস 2, কেউ একজন ক্যালকুলেট করে বলতে পারবে আমাকে? সরি, লোড ভ্যারিয়েবল না, লোড আমার ফিক্সড আছে, লোড আমার ফিক্সড আছে, লোড ফিক্সড, RL ফিক্সড। বলো বলো ভাই, কি হবে? হ্যাঁ, লোড যদি কেস যদি 2 থাকে তাহলে কি করব? 0। আরে 0 হলে পরে তখন তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। একদমই ঠিক কথা বলেছে বন্ধুগণ। কে বললো এটা? নামটা একটু বলে দাও। থিওরিটিক্যালি RS যখন 0 হবে, ঠিক আছে, তখনই একমাত্র এই ধরনের নেটওয়ার্ক কেস 2 তে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করতে পারবো, তাই তো? দিদিদের বলেছিলাম শনিবারকে শনিবার পেয়েছে কি করতে? তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার টু দ্য লোড পসিবল অনলি থিওরিটিক্যালি যখন সোর্স রেজিস্ট্যান্স 0 হবে, কিন্তু সোর্স রেজিস্ট্যান্স তো 0 হওয়া সম্ভব না, তাই জন্য আমরা প্র্যাকটিক্যালি কি চেষ্টা করি ভাই? প্র্যাকটিক্যালি কি চেষ্টা করি? প্র্যাকটিক্যালি RS শুড বি কি করার চেষ্টা করি? মেইনটেইন মিনিমাম, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে কি করতে হবে? যত কম রাখা যায় সেটাই চেষ্টা করব, তাই তো? কিছু বলছে না ভাই, ভাই লোক কিছু বলছে না, শোনা যাচ্ছে না, কিছু বলছো ভাই তোমরা? হ্যালো, না স্যার। মানে হ্যালো, মানে ক্লিয়ার তো নাকি? তাহলে কি, তাহলে নেক্সট পেজে যাচ্ছি। এটা হয়ে গেল তোমার ডিসি নেটওয়ার্কের জন্য, এবার যাচ্ছি এসি। এসির জন্য দুটো কেস আছে, এসি সার্কিটের জন্য দুটো কেস আছে। স্যার আগের পেজটা একটু আচ্ছা, আগের পেজটা যাব না, করে নাও, না করে নাও ভাই, করে নাও। কোন জায়গাটা যাব? নিচের দিকে? নিচে নিচে। হ্যাঁ, করে নে। এই ছোট্ট ছোট্ট যে কি পয়েন্টগুলো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। হ্যাঁ, যে মিনিমাম রাখা হয় না ম্যাক্সিমাম রাখা হয়, যদি তোর সোর্স রেজিস্ট্যান্সটাকে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স করা হয়, যদি সোর্সকে ভ্যারিয়েবল করা হয় এবং লোডকে ফিক্স রাখা হয়, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার জন্য সোর্স রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা কি রাখতে চাই, প্র্যাকটিক্যালি কি রাখা হয়, আবার থিওরিটিক্যালি কি রাখা হয়, অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। বলছি পসিবল টু তারপর কি লেখা আছে? আচ্ছা, practically RS should be maximum power delivered to the load. Theoretically RS is equal to 0, maximum power delivered to the load, ঠিক আছে? মানে RS যদি 0 হয় তাহলে maximum power delivered to the load হবে। আর practically RS should be as possible to maintain minimum, ঠিক আছে? প্র্যাকটিক্যালি কিন্তু আমরা সবসময় চেষ্টা করব মিনিমাম রাখার, নাহলে কিন্তু হবে না ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। মনোযোগ, হ্যাঁ, সারাদিন এত বক 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 কিছু করিস করার না। নেই, ঠিক আছে, অসুবিধা নেই। হয়ে গেছে দাদা। হয়ে গেছে তো? আচ্ছা, যদি হয়ে যায়
দেন দেন আমরা এসির জন্য কেস দেখব নেক্সট পেজে। এসির জন্য যে কেসটা আমরা দেখছি, এসির জন্য দেখো, এসির জন্য আমরা কিন্তু যখন কাজ করব তখন দু ধরনের এখানেও কেস থাকবে। লোড ইজ ভ্যারিয়েবল, লোড ইজ ভ্যারিয়েবল। তাহলে দেখ এখানে এসি সোর্স দিয়েছি ভিএস, এখানে হচ্ছে তোর ইন্টারনাল ইম্পিডেন্স বা সোর্স ইম্পিডেন্স, এটা হচ্ছে লোড ইম্পিডেন্স বা লোড রেজিস্ট্যান্স, যা খুশি বলতে পারিস, লোড রেজিস্ট্যান্স আরএল। ঠিক আছে, ভালো করে বুঝবি। দেখ এখানে যে ইম্পিডেন্সটা আছে ইন্টারনাল ইম্পিডেন্স, তাহলে এই ইম্পিডেন্সকে কি লেখা যায়? জেড ইন মানে কি অ্যাকচুয়ালি? আর প্লাস জে অফ এক্স এল এস, তাই না? লেখা যায় তো, এক্স এল এস লিখছি না, এক্স এল লিখছি, হ্যাঁ কি না? এখানে যদি আমাদের যদি নেটওয়ার্কে যদি একটা সিরিজের সাথে যদি একটা আরএল সার্কিট কানেক্ট করি তাহলে তো এটাই হবে ইম্পিডেন্সটা, হ্যাঁ কি না? ঠিক আছে, যদি তাই হয় পাওয়ারের ভ্যালু, পাওয়ারের ইকুয়েশন কি হয় রে? এবার দেখ, হ্যাঁ আই স্কোয়ার আর, তাই তো, কিন্তু এখানে সবসময় মড ভ্যালুটা দিবি, কারণ কনজুগেট পার্ট এই সব আছে তো, ওই জন্য মডটা দেওয়া ভালো। তা যদি হয় তাহলে এখানে আইএল এর ভ্যালু কত বেরোবে রে, সেটা আমাকে বল কেউ। কেন, ভেক্টর সাম তো এগুলো, হ্যাঁ কি না? তাই জন্য আমি মড নিচ্ছি, মড ছাড়া হবে না, ভেক্টর সাম তো, শুধু ম্যাগনিটিউড চাই, ডাইরেকশন চাই না আমার। তাই জন্য আমরা ভেক্টর সাম যেহেতু করছি তার জন্য আমরা মডটাকে নিচ্ছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ভেক্টর সামের জন্য কিন্তু মডটা আসলো, ভেক্টর সাম করার জন্য, কারণ আমরা ম্যাগনিটিউড চাইছি, ডাইরেকশন চাইছি না। কারণ এগুলোতে যখন ক্যালকুলেট করবি প্রত্যেকটার ক্ষেত্রে ডাইরেকশন আসে। কিভাবে বার করি? যদি ম্যাগনিটিউড চাই জেড ইনের, তাহলে আমরা করি কি, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তাই তো, হ্যাঁ। কিন্তু আমরা যদি অ্যাঙ্গেল চাই জেড ইনের, তাহলে কি হয়? ট্যান ইনভার্স এক্সেল বাই আর হয়, তাই তো, হ্যাঁ কি না? তাই তো ভাই। তাহলে শুধুমাত্র আমরা ম্যাগনিটিউড চাইছি, এখন আমরা অ্যাঙ্গেল চাইছি না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মডটা ইন্ডিকেট করলাম ওখানে। ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে আমরা কনসিডার করছি না, কিন্তু ভালো করে বারবার করে বলছি। তাহলে আমাকে এই জিনিসটা একটু বলে দে, তাহলে আইএল এর ভ্যালু কি হবে? আইএল মানে ভিএস ডিভাইডেড বাই RTH plus RL R square। তার মানে এবার যদি আমরা মড অফ আইএল নিয়ে নিই তাহলে কি হবে ভাই? ভিএস তো ভিএসই থাকবে, এইটা রুট হয়ে যাবে, হ্যাঁ কি না? ইয়েস, আর এস প্লাস আর এল এর হোল স্কোয়ার, সরি আর এস প্লাস আর এল, কি লেখা যায়? আর এস প্লাস আর এল, বল ভাই। RS plus RL ব্র্যাকেটের মধ্যে থেকে দেবে ইনটু RL উপরে RL টা হবে তো। উপরে আর এল কোথায় হবে? উপরে আবার আর এল হবে কেন? আমি তো আইএলটা বার করেছি, এবার বসাবো। তুই ঠিকই বলেছি, এবার বসাবো পি ইজ ইকুয়াল টু, এবার বসাবো, এবার হবে ভিএস এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই RTH plus RL তার হোল আর এস প্লাস আর এল, হ্যাঁ আরটিএইচ বলতে পারিস, কিছু ব্যাপার না, এক্সেল এর হোল স্কোয়ার ইন্টু আর এল, ব্যাস। এবার আমরা কি করি জানিস? আমরা করি কি, আমরা ম্যাক্সিমাম ওই যে থিওরেমটা আছে ডেল পিএল বাই ডেল আর এল ইজ ইকুয়াল টু 0 করে ম্যাক্সিমাম পাওয়ারটা বার করি। এবার এটা ক্যালকুলেট করতে পারিস বাড়িতে, অনেক বড়, ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ ডেরিভেটিভ করে নিবি বাড়িতে, ঠিক আছে? আমি জাস্ট ডাইরেক্টলি অ্যান্সারটা লিখে দিচ্ছি, যে অ্যান্সারটা কত হয়, আইডিয়া আছে কারোর? ওইটা তো ইয়ে VT স্কয়ার বাই RL কত RTH ফর RL ওইটাই আসবে। মানে অ্যাকচুয়ালি আসবে একেবারে এইসব করে পাবি, লোড রেজিস্ট্যান্সটা হয় হচ্ছে মড অফ জেড, জেড ইন, হ্যাঁ কি না? তাই তো, এটাই আসবে, করে দেখে নিবি। হ্যাঁ, আমি ডাইরেক্টলি রেজাল্টটা লিখে দিলাম তোদেরকে, একটু বাড়িতে ডিফারেন্সিয়েশনটা করে নিবি। হলো সেকেন্ড কেস। সেকেন্ড কেসের ক্ষেত্রে যাচ্ছি, করে দিতে পারবি তো নাকি না? হ্যাঁ, সেকেন্ড কেস যাচ্ছি। হ্যাঁ, করে দাও, করে দিলে ভালো হতো।
ডেরিভেটিভটা করুন স্যার। আচ্ছা ডেরিভেটিভটা করতে হবে, চলো করে নিচ্ছি তাহলে। তাহলে আরএল এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, বলো তো কি হবে? ডিপিএল বাই ডিপিআরএল ইজ ইকুয়াল টু কি হবে ভাই? নিচেরটা বলো কি হবে? হ্যাঁ নিচেরটা হোল স্কয়ার হবে। স্যার হ্যালো হুম হ্যালো, বল শুনছি। 1 বাই ওটা হয়ে যাবে না, 1টা লিখুন। 1 কেন লিখবো? উপরে 1টা লিখুন, ইপিডিএল 1 না। 1, আচ্ছা নিচে যেটা আছে সেটাকে আমরা এখানেই রেখে দিলাম, ঠিক আছে? ভালো করে হ্যাঁ ঠিকই করছি দেখ আপাতত, এখন আমি করিনি উপরেরটা এবার উপরেরটা ডেরিভেটিভ করলে আরএল এর রেসপেক্টে কি হয়? শুধু ভি স্কোয়ারই হবে, হ্যাঁ কি না? ভি স্কয়ার হবে। আর এটার ক্ষেত্রে আসবে হচ্ছে ভি স্কোয়ার ইন্টু আরএল মাইনাস কি আসবে, সরি মাইনাস না, ইন্টু এই নিচের পার্টটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাই? 2 আরএস প্লাস আরএল ইন্টু হ্যাঁ শুধু আরএস আসবে, তাই তো? না আরএস তো কনস্ট্যান্ট নাকি? আর এস কনস্ট্যান্ট, ওটা যে 0 প্লাস আর এল। মানে 1, 0 প্লাস 1, কেন আরএল এর রেসপেক্টেই তো ডেরিভেটিভ করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এক্সেলও আমার কাছে কি হয়ে যাবে? এক্সেলও তো গল্প হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। তাহলে এইটাকে এবার ইকুয়াল টু 0 করে দে, নিচের পার্টটা তো পুরো ক্যান্সেল আউট হয়ে যাবে, 0, এই নিচের পার্টটা তো পুরো 0 চলে আসবে। তো উপরের পার্টটাকে এবার কনসিডার করো, উপরের পার্টটা এখানে লিখে দিচ্ছি আমি এই কেস 1টাকে কাটতে। আরএস প্লাস আরএল এর হোল স্কোয়ার প্লাস এক্সএল এর হোল স্কোয়ার তার সাথে ভিএস এর হোল স্কোয়ার ইজুকাল টু, এইটাকে এবার এই পাশে নিয়ে আসলে ভিএস এর হোল স্কোয়ার ইন্টু আরএল ইন্টু 2 আরএস প্লাস আরএল। এবার এখানে এই আরএল নয়, ভি স্কয়ার কাটবে। দাঁড়া ছোট নিয়ে নিন নাহলে অসুবিধা হবে। 2 ইন্টু আরএল আরএস প্লাস আরএল, হ্যাঁ ভি স্কোয়ারটা কেটে গেল, তাহলে এখানে কি হলো? আরএস স্কোয়ার প্লাস 2 আরএস আরএল প্লাস আরএল স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, হ্যাঁ কি না? তাই তো? 2 ইন্টু আর এস আর এল প্লাস 2 আর এল স্কোয়ার, ইয়েস অর নো? তাই তো? এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে এবার পরিষ্কার দেখে নে আর এস স্কোয়ার প্লাস এক্স এল এর স্কোয়ার ইজুকাল টু হয়ে যাবে আর এল স্কোয়ার, কারণ এখান থেকে একটা আর এল এদিকে চলে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আর এল ইজুকাল টু হয়ে যাবে রুট ওভার আর এস স্কোয়ার প্লাস এক্স এল এর স্কোয়ার। দ্যাট মিনস আর এল ইজুকাল টু মানেই হচ্ছে মড অফ জেডি। মডুলাস অফ জেড। কিরে হলো? ক্লিয়ার হয়েছে? লিখে নে তাহলে একটু ভাই, আমি বসি। সব হবে, যা হবে সব হবে, চাপ নেই, জলের বোতল দিলাম। চাপ নেই, মুখের ছিঁড়িটা দেখিস একবার। কথা টিচার, হ্যাঁ ফালতু ইয়ার্কি মারার জায়গা নয়। বলে দিচ্ছে যে যা করছে মাঝখান দিয়ে হয়ে যাবে, এরকম নয়। তাহলে ওই ঘরে গিয়ে বসবি, তাহলে আমি এখানে আসবো, আমার এখানে তো থাকার জায়গা আমার কাছে হবে এখানে। স্যার পেজটা হ্যাঁ দাঁড়া দিচ্ছি, পেজটা বের করুন, পেজটা। দাঁড়া দিচ্ছি নে, লিখে নে ফটাফট।
হয়েছে? যাবো? চেঞ্জ করে দে। চলো চলো, এরপরে আর দুটো কেস আছে। এর পরের কেসটাকে যদি আমি 3 নম্বর কেস হিসাবে লিখি, এবং সেই কেসে যদি আমি বলি লোড ইম্পিডেন্স ইজ ভ্যারিয়েবল, তাহলে কি হবে? তাহলে দেখ তাহলে কেমন ভাবে সার্কিটটা হয়। এখানে সোর্স ইম্পিডেন্স থাকে জেডএস, সেটা ভ্যারিয়েবল, আর লোড ইম্পিডেন্স যেটা আছে সেটা ফিক্সড। তাহলে এর রেজাল্ট কি হয়? সরি, লোড ইম্পিডেন্সটা ভ্যারিয়েবল, লোড ইম্পিডেন্স, সাথেই তো মিলানো হবে। সরি লোড ইম্পিডেন্সটা ভ্যারিয়েবল বলেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে লোড ইম্পিডেন্সটা ভ্যারিয়েবল মানে জেড এলটা ভ্যারিয়েবল। ওকে, আর লোড ইম্পিডেন্স ধরলাম আমরা এক্স এল প্লাস জে এক্স এল। তাহলে আমাকে বল যে এটার ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? হ্যাঁ, বি এর সমান 0 হবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন হবে জানিস? বি এর সমান যখন 0 হবে। না, জেনে রাখ, যদি এরকম কেস হয় টোটালটা 0 হলে তাহলে শুনে রাখ, জেনে রাখ, লোড ইম্পিডেন্স অলওয়েজ হয় কমপ্লেক্স কনজুগেট অফ সোর্স ইম্পিডেন্স। ঠিক আছে, বুঝলি? এটা লিখে রাখ খাতায়, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি এরকম হয় তাহলে ওটা হচ্ছে লোড ইম্পিডেন্স হয় হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ সোর্স ইম্পিডেন্স হয়। তার মানে জেড এল ইজুকাল টু হয়ে যায় হচ্ছে অ্যাস্টারিক্স অফ জেড এস, যেটা লিখছিলাম। তাই অ্যাস্টারিক্স অফ জেড এস মানে কি জানিস? আর এল প্লাস জে আর এস প্লাস জে এক্স এক্স এস যেটা আছে তার কনজুগেট, মানে আর এস মাইনাস জে এক্স এস, জেড এল এর ভ্যালু। ক্লিয়ার? হ্যাঁ কি না বল? হ্যাঁ চল হ্যাঁ। লাস্ট কেস আছে, এই কেসের পরে প্রবলেম দেবো। লাস্ট কেস, এই কেসগুলো সব আর ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ কি না? জানতিস তো এই কেসগুলো নাকি? না মনে ছিল, না ভুলে গেছিলিস, আবার মনে পড়ে গেল? সুন্দর করে খাতা কিন্তু ঠিক আছে, অল্প। হ্যাঁ, এগুলো কিন্তু সব লিখে রাখবি হ্যাঁ খাতায়, তাহলে কিন্তু পরীক্ষার সময় আর অসুবিধা হবে না। এবার লাস্ট পয়েন্ট, যদি লোড রিয়াক্টেন্স, এই চারটে মানে চারটে কেসই আছে, রিয়াক্টেন্স যদি ভ্যারিয়েবল হয়, লোড রিয়াক্টেন্স যদি ভ্যারিয়েবল হয় তাহলে কি হবে? কেমন দাদা দেখতে হয় সার্কিটটাকে? জেড এস মানে হচ্ছে কি? জেড এস মানে কি? আর এস প্লাস জে এক্স এস, তাই তো? একই না? তো আমি বলছি না যে পুরো লোডটা ভ্যারিয়েবল, জেডএলটা পুরো ভ্যারিয়েবল, কিন্তু জেডএল মানে কি? জেডএল মানে হচ্ছে আর এল প্লাস জে এক্সএল, শুধু এক্সএল পার্টটা ভ্যারিয়েবল রয়েছে। তাহলে কি হয়? তাহলে সেই পার্টিকুলার কন্ডিশনে লোড ইন্ডাকটিভ রিয়াক্টেন্স লিখে রাখ অলওয়েজ ইকুয়াল হয় কমপ্লেক্স কনজুগেট। ঠিক আছে, ওই মানে ওই মাইনাস চলে আসবে, বুঝলি তো? সোর্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। হ্যাঁ, যে বলছিলিস ঠিকই বলছিলিস, মানেই হয়ে যাবে হচ্ছে আমার এক্সেল হ্যাঁ কি না? ইয়েস অর নো?
হয়েছে ক্লিয়ার? হ্যাঁ কি না ভাই? হ্যালো ভাই, কোনো সারা শব্দ নাই। হ্যালো, হয়েছে তো? সেটা সেটা না বললে আমি বুঝবো কি করে লিখেছিস তুই? হ্যাঁ দাদা। তো বলতে হবে তো আমাকে যে হ্যাঁ লিখেছি। লিখতে ব্যস্ত ছিলাম। তাই লিখতে ব্যস্ত ছিলে? নে করো, অঙ্ক করো, একটা অঙ্ক দিই। এই একটা অঙ্ক কর, একটা অঙ্কই এনাফ। আরএল এর ভ্যালু বার করতে বলেছে, কত হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার জন্য। খতরনাক টাইপস এর প্রবলেম, কর। মানে দেখতে খতরনাক লাগছে, বাট কিছুই খতরনাক না। 20 ওহম। হ্যাঁ স্যার, একবার দুটোকে আলাদা আলাদা করে করলেই তো। হ্যাঁ 20 ওহম, একদমই ঠিক বলেছি। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার জন্য কত লাগবে? 20 ওহম। কেন? কারণ আমরা জাস্ট এটাকে জাস্ট কি করব, কারেন্ট সোর্স গুলোকে ওপেন করে দেবো। মানে এখানে কিছুই নেই, মানে এই রেজিস্ট্যান্সটা থাকা যা না থাকাও সমান, মানে একদম বেকার। এই 10 ওহমের রেজিস্ট্যান্সটা কাটা, এখানে কিচ্ছু নেই, 10 ওহমটা একদম বেকার। তাহলে এই 10 ওহম আছে, এই 10 ওহম আছে, ঠিক আছে। এদিকে 10 ওহম আছে, ব্যাস, আর তো কিছু নেই, ফাঁকা, নাকি না? এ আর বি টার্মিনাল, এই দুটো থেকেই আমরা আরটিএসটা বার করব, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা। তো এই পাতেও এইটারও কোনো ফাংশন নেই, শুধুমাত্র এরা দুজন আছে, এই 10 আর এই 10, তাই তো? একই না? একই না ভাই? হ্যাঁ। তাহলে এরা দুজন কিসে আছে? সিরিজে আছে, কারণ এদিকে কোনো কারেন্টই ডিভাইড হবে না। আমরা যদি এখান দিয়ে যদি ভার্চুয়ালি একটা এই ধরনের প্রবলেমগুলোকে ভার্চুয়ালি একটা ব্যাটারি 1 ভোল্টের ব্যাটারি বা কিছু একটা ব্যাটারি ধরে নেওয়া হয় এই ধরনের প্রবলেমগুলো করার জন্য, ধরেও নি, তাহলে এদিকে কোনো কারেন্টই যাবে না, শুধুমাত্র এই সার্কিটটাই কমপ্লিট করবে। তো 10 আর 10 হচ্ছে তোর সিরিজে আছে, তাহলে আরটিএস ইজিক্যাল টু 10 + 10 20 ওহম। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার জন্য আমরা জানি যে লোড রেজিস্ট্যান্স অলওয়েজ সোর্স রেজিস্ট্যান্সের সাথে ইকুয়াল হতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল আরএল ইজিক্যাল টু কি, আরটিএইচ ইজিক্যাল টু 20 ওহম। 20 ওহম যদি আরএল কে রাখি, তাহলে এই সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়া পসিবল, হ্যাঁ কি না? ঠিক বললাম তো? নেক্সট প্রবলেম দিচ্ছি, কর। দেয়া আছে, ধর এইরকম একটা প্রবলেম দিচ্ছি, কর। থ্রি জে, হ্যাঁ ওটা 3J লিখলাম, ঠিক আছে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কখন হবে বলো? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কখন? 2 - 3J, 2 - 3J। কারেক্ট কারেক্ট, একদমই কারেক্ট। অ্যান্সার হয়ে যাবে জেড এল ইজিক্যাল টু হবে জেড এর কনজুগেট, দ্যাট মিনস 2 + 3J এর কনজুগেট, দ্যাট মিনস 2 - 3J। যদি জেড এল 2 - 3J হয়, আর যদি জেড এস 2 + 3J হয়, তাহলে এই সার্কিটটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে, হ্যাঁ কি না? তাই তো?
হ্যাঁ চল প্রবলেম দিচ্ছি, নেক্সট প্রবলেম কর। দাঁড়া এক সেকেন্ড। জবরদস্ত প্রবলেম দিবি। আচ্ছা ডিসি থেকেই দিচ্ছি, হ্যাঁ এসি থেকে দিচ্ছি না এই মুহূর্তে, ডিসি থেকেই আমরা দেওয়ার চেষ্টা করছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এসিটাকে পরে হাত দেবো। একটা ভালো প্রবলেম খুঁজে নিই। ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার্ড এগুলো এখান থেকেই তো হয় না? হ্যাঁ এই চ্যাপ্টার থেকেই হওয়ার চান্সেসটা থাকে, কিন্তু দেবে না, অত বড় কোশ্চেন মনে হয় না দেবে। আমি 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 স্যার এই এক্সামে তো উল্লেখ থাকে না, যে কোনো কোর্সের। হ্যাঁ অত এক্সামে কোশ্চেন পেপার তোরা দেখেছিস তো? তোরা বল না খুব কঠিন কি করে। স্যার এগুলো মানে কোনো ইয়ে না, যে কোনো সিস্টেমে করতে পারে, ও এমসিকিউ টাইপ। না না আমি বলছি এই লেভেলেরও কি কোশ্চেন মানে দেয় টিসিএল এ? আর এইগুলো এত টাফ দেয় না। সেটাই বলছি এতটা ওরা দেয় না। আমরা যা করে ফেলছি এনাফ আমাদের জন্য, মানে আমরা যা করছি এবং যা পাচ্ছি তাতে ওই কোশ্চেন ট্যাকেল করে নিতে পারবো। কিন্তু হ্যাঁ এই 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 যে এক্সামটা আছে না, এটাতে তোদের খুব ভালো করে কি জানিস তো, থিওরি পড়তে হবে, লাইন বাই লাইন থিওরি না পড়লে না ওখানে কেসটা খাবি। স্যার ম্যাথ থাকে না টিসিএল এ। টিসিএল এ থাকে না তো জানি তো, টিসিএল এ খুব কম থাকে, একটা দুটো থাকে, তাও বাই চান্স দিয়ে রাখছি, কয়েকটা করিয়ে রাখছি, কিন্তু এই যে যে থিওরি গুলো পড়লাম, যে কেসেস গুলো পড়লাম, এই কেসেস থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন অকার করতে পারে। কর, এটা করে দে, এটা করলে খাতাম আজকের সেশন। আমি প্রত্যেকটা থিওরেম পড়াবো না রে, রেসিপ্রোসিটিটাও পড়িয়ে দেবো, বলা যায় না থিওরেম থেকে মানে ওই এমসিকিউ কোশ্চেন, ওই মোটামুটি ওই তোর ডেফিনেশন কন্ডিশন ওখান থেকেই কোশ্চেন থ্রো করবে। তো আমি চাই না কোনো কেস হোক। কত? আরে ওহম চাইনি আমি, ম্যাক্সিমাম পাওয়ারটা চেয়েছি। আরএল এর ভ্যালুটা কত বলি? 1 ওহম না? সেটা আমি দেখে বলে দিচ্ছি কত আছে। এই তো এইরকম কনফিডেন্স থাকলে আর কি চাই। কত? 1 ওহম হবে? শিওর তুই 1 ওহম হবে? হ্যাঁ 1 ওহম হবে। আর ম্যাক্সিমাম হ্যাঁ 1 ওহম হবে, ঠিক আছে একদম 1 ওহম হবে। কিন্তু আমাদের ইসেটা বার কর, মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বার করতে গেলে তো আমাদের ভিটিএইচটা লাগবে, কারণ এটা ডিসি সার্কিট। হ্যাঁ ভি লাগবে, মানে ভিটিএইচটা লাগবে, ভিটিএইচ এর হোল স্কয়ার বাই 4 আরটিএইচ। তো ভিটিএইচটা বার কর ভাই, না হলে হবে না। শুধু একটাই মেস হবে, ওই মেসটা সলভ করলেই তো ভিটিএইচ পেয়ে যাবি আশা করছি। প্রথমে আইটা বার করে নে, তারপর চালিয়ে দে, ভিটিএইচ বেরিয়ে যাবে। আই ইনটু আর করলে তো ভিটিআই। আই ইন্টু আর করলে কোথায় ভিটিএস হবে? না না তা আমি জানি না ভাই, ক্যালকুলেট করে দেখতে হবে।
RTH যেটা বার করেছিস ঠিক আছে। আচ্ছা, আর বাদ বাকি জন করুক, মিলুক, দেখি। চল, অনেক টাইম দিয়ে দিয়েছি, কেউ করতে পারলো না, একজনই শুধু বললো। RTHটা তো ঠিক বলেছে, কিন্তু VTHটা একবার চেক করে নিই, VTHটা বলে দিলেই হয়ে যাবে, গল্প শেষ। দেখো, এটা যদি আমরা ওপেন করে দিই তাহলেই VTH পেয়ে যাবো। ঠিক আছে, এটা 10 ভোল্ট, এটা VTH, এটা প্লাস আমি ধরছি, সাপোজ এটা মাইনাস। ঠিক আছে, এটা প্লাস, এটা মাইনাস 6 ভোল্ট, এটা প্লাস, এটা মাইনাস 3 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, এবার দেখো এই দুটোর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তাহলে কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে? এদিক থেকে এদিকে হবে, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ, যেদিক খুশি ধরতে পারি, আমি এদিক থেকে এদিকেই ধরছি, চল। তাহলে এটা কি হবে? মাইনাস KVL অ্যাপ্লাই করলে -3 ফার্স্ট পোলারিটি, তাহলে +2i ফার্স্ট পোলারিটি, +2i মাইনাস ফার্স্ট পোলারিটি +6 ইজ ইকুয়াল টু 0, 4i ইজ ইকুয়াল টু 3 minus 6, i ইজ ইকুয়াল টু -3/4, -3/4 মানে কত আসছে? -0.75 অ্যাম্পিয়ার, একই না? ইয়েস অর নো? তাই তো? এবারও আমি এইটারও লুপ সেম দিকে চালাবো। যদি এটার লুপ সেম দিকে চালাই তাহলে VTH এর ভ্যালু বেরিয়ে যাবে এক্ষুনি। বল কত হবে? বল ভাই। দেখ, ফার্স্ট পোলারিটি -6, ফার্স্ট পোলারিটি এখানে এটার এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস ছিল, তাহলে ফার্স্ট পোলারিটি মাইনাস মাইনাস কি হবে? 2i, i মানে হচ্ছে -0.75 মাইনাস VTH +10 ইজ ইকুয়াল টু 0, VTH ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 10 প্লাস 2 ইন্টু 0.75 মাইনাস 6, ক্যালকুলেট করে দেখ কত আসছে। 11.5, কারণ এটা 150 হয়, 75 দুগুণে 150, তাহলে 11.5 মাইনাস 6 কত হচ্ছে VTH এর ভ্যালু? কে 13 ফেরো বলছিলিস কে রে? কিরে? তাহলে আর ফি ম্যাক্সটা কত বেরোচ্ছে? VTH এর হোল স্কোয়ার মানে 5.5 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু RTH। RTH কত? RTH মানে RL কত? 1। এটা ক্যালকুলেট করলে কত হয় বল রে? 7.56। তাহলে এই নেটওয়ার্কে 7.56 এর বেশি পাওয়ার হতেই পারে না। হয়েছে? ক্লিয়ার? কাল পড়া কিন্তু, হ্যাঁ। না না, কালকে তো অ্যাকচুয়ালি সোমবার দিনের পড়াটা কালকে পড়াচ্ছি, তো কালকে এইটাই কি ক্লাস হবে, নেক্সট থিওরেম গুলো কমপ্লিট হয়ে যাবে কালকে। ঠিক আছে, ক্লিয়ার হলো কি বললাম? ঠিক আছে তো? ঠিক আছে, ভালো লাগলো।
কালকে করব। কালকে কি কি পড়বো? কালকে পড়বো হচ্ছে দেখ, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম হয়ে গেছে, নর্টন হয়ে গেছে, থেভেনিনস হয়ে গেছে, সুপারপজিশন হয়ে গেছে। বাকি আছে হচ্ছে টেলিজেন্স, বাকি আছে হচ্ছে মিলসম্যান, বাকি আছে রেসিপ্রোসিটি থিওরেম। ঠিক আছে, আর তো মনে হয় না কিছু আছে। আর কিছু কি আছে? আরেকটার নাম কি ছিল মনে পড়ছে না, আরেকটার নাম কি? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস কোথায় লাগে ভাই? কি বলছিস রে? ল্যাপ্লাস? ল্যাপ্লাস আমাদের এটা তো আছে। নেটওয়ার্ক আরে ভাই ল্যাপ্লাস, ল্যাপ্লাস তোর ইসেতে লাগে না সঞ্জীব। ল্যাপ্লাস WBSCTCL এ লাগে না। হ্যাঁ, আরেকটা থিওরেম বলে হচ্ছে কম্পেনসেশন থিওরেম। তাহলে এই চারটে থিওরেম কালকে পড়িয়ে দেবো, ব্যাস। তাহলে নেটওয়ার্ক থিওরেম হয়ে যাবে। ঠিক আছে, নেটওয়ার্ক কি করাবেন আপনি? নেটওয়ার্কের পর আমি আর পড়াবো না। এই পার্টের পরে এসিসটা আর বাদবাকিটা মনে হয় ইসে পড়াবে। আবার আমি টু পোর্ট নেটওয়ার্কটা পরে আবার ওগুলো কমপ্লিট হলে আবার আমি নিতে আসবো টু পোর্টটা। ততদিন আমি ইসে পড়াবো তোদের, ওই কি জানি বলে, কন্ট্রোল সিস্টেম স্টার্ট করবো। এদিকে তো মেজারমেন্ট স্টার্ট হয়ে গেছে, কন্ট্রোল সিস্টেমটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, আর ইলেকট্রনিক্সটা কি করছে? ইলেকট্রনিক্সটা তো আমারই পড়ানোর কথা, কিন্তু স্যার এখন বলছে যে কন্ট্রোল সিস্টেমটা তুমি কমপ্লিট যতক্ষণ করবে ততক্ষণ অল এই যেই ব্যাচে যে ইলেকট্রনিক্সটা যেটা পড়িয়েছিল ওই পুরো প্লে লিস্টটা ধরে তোদেরকে দেবে। তোদের যদি তারপরে ওটাতে বুঝতে অসুবিধা হয় তাহলে স্যারকে তোরা ইনফর্ম করবি যে না আমরা এইভাবে চাই না, আমরা লাইভ ক্লাসই চাই। আর যদি ওটা থেকে বুঝতে পারিস দেন বেটার। ইলেকট্রনিক্স এর ক্লাস কোথায় আছে? দিয়ে দেবে, প্লে লিস্ট দিয়ে দেবে। স্যারকে আজকে টেক্সট কর যে স্যার ইলেকট্রনিক্স এর লেকচারগুলো দিন, আমাদের সব প্লে লিস্ট পাঠিয়ে দেবে। দিয়ে দিন, তাহলে আমরা করতে পারবো। হ্যাঁ স্যার, স্যারকে একটু বল, আমিও বলে দিচ্ছি। ঠিক আছে, এই ক্লাসটার পরে আমি ফোন করছি স্যারকে। ঠিক আছে, নাহলে আপনাকে করাতে হবে। হ্যাঁ সে তো স্বাভাবিক, আমাকেই করাতে হবে। আমি স্যারকে বলে দিচ্ছি, এমনিও করাতে হবে। মানে আমি মাঝে মাঝে, স্যার বললো যে ওরা লেকচার দেখুক আর মাঝে মাঝে তুমি ওই কোশ্চেন সলভিং এর সেশন নিয়ে আসো। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে। হ্যাঁ চলো, ঠিক আছে, টাটা। নাইট দাদা। গুড নাইট। Right, sir. গুড নাইট।